হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রুবিস কিচেন। আজকে আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নতুন একটা রেসিপি। আজকের রেসিপি নতুন আলুর দম। তো কিভাবে তোমরা এই আলুর দম বানাবে, আজকে সেই রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। তো এই আলুর দমটা অবশ্যই তোমরা রুটি পরোটার সঙ্গে খেতে পারো, চাইলে মটরশুঁটির কচুরির সঙ্গেও খেতে পারো। তো প্রথমেই এর জন্য নিয়ে নিচ্ছি দেখো কিছু আলু। এই আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। তো তোমরাও প্রথমে এগুলোকে একটু সেদ্ধ করে নেবে। তো প্রথমেই আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলটাকে গরম করে নিচ্ছি। আমার তেল প্রায় গরম হয়ে এসেছে। এরপর এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এবার ভালো করে ভেজে নেব। তো আলুগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো তোমরা দেখো আমার আলু প্রায় ভাজা কমপ্লিটই হয়ে এসেছে। তো এরকম লাল লাল করে তোমরা অবশ্যই আলুগুলোকে ভেজে নেবে। এরপর আলুগুলোকে অন্য একটা পাত্রে তুলে রাখছি। তো চলো আমি সব আলু তুলে নিচ্ছি। তো যা তেল বেঁচেছিল আলু ভাজার পর সেই তেলের মধ্যেই গোটা রান্নাটা করব। এরপর আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর দেব টমেটো কুচি। তো টমেটো কুচি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো একে একে স্বাদ মতো নুন, আর দেব আদা বাটা। এরপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর সামান্য একটু জল দিয়ে নিলাম, মশলাটাকে কষিয়ে নেব। এরপর দিলাম জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন মশলাটা আমার কেমন ফুটছে। এরকম ফুটে গেলে এবার তেল ছেড়ে আসবে। এরপর দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো তেল প্রায় মোটামুটি ছেড়েই এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। তো আলুর সঙ্গে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। তো আপনাদেরকে বলা হয়নি, আমি আলুগুলোকে 70% সেদ্ধ করেছি। তো জল দিয়ে আবার কিছুক্ষণ সেদ্ধ করতে দেবো ঢাকা দিয়ে। তো একটু ফুটে উঠেছে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে মটরশুঁটি। তো চলুন এবার এটাকে ঢেকে রাখি। তো কিছুক্ষণ পরে এবার ঢাকা খুলে নিচ্ছি। তো পুরোই শুকনো শুকনো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপরের মধ্যে দিচ্ছি কৌশলী মেথি পাতা। তো এটাকে একটু ডলে ডলে দিচ্ছি। তো আপনারাও চাইলে কসুরি মেথি পাতাও দিতে পারেন, আবার ধনে পাতাও দিতে পারেন। তো মেথি পাতা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের লুচি।
লুচি, রুটি বা মটরশুঁটির কচুরি দিয়ে খাওয়ার জন্য আলুর দম। তো আপনারা অবশ্যই এইভাবে আলুর দম বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়।